বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, মনে হচ্ছে ভিডিওটা অবশ্যই উপকারী এবং ভিডিওটা আশ্চর্যজনক হবে। কারণ আমাদের এই উত্তরবঙ্গ তথা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে এই ভিডিওটা করা হয়েছে। আমি এবং আমার বড় ভাই আমরা এক বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। এমতো অবস্থায় আমরা রাস্তার পাশেই দেখতে পাই এক টুকরো সৌদি আরবের ছোঁয়া। তো এখানে দেখা যাচ্ছে এক মুরব্বী কিন্তু খেজুর গাছের পরিচর্যা করছেন। তো ইনশাল্লাহ চাচাকে আমরা এখন ডিস্টার্ব না করি। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ চাচার সাথে কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মাশাল্লাহ খেজুর চাষ করা হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে কোন দেশ থেকে আনা হয়েছে এ বিষয়ে যদিও আমাদের জানা নেই। তো দেখি একটু জানার চেষ্টা করব ভিউয়ার্স। তো মাশাল্লাহ দেখাই যাচ্ছে খেজুর গাছে কিন্তু অবাক কাণ্ড। আমি যে কলার বাগান করেছি সেরকম দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে খেজুর গাছে কিন্তু কলার যেরকম পুলি হয় সেরকমই কিন্তু পুলি হয়েছে। তো এখান থেকে তুলে কিন্তু আরও অন্য জায়গায় কিন্তু রোপণ করা হচ্ছে। মাশাল্লাহ। তো আমি এবং আমার বড় ভাই খুবই আশ্চর্য এবং খুবই অবাক হয়েছি যে এরকম সুন্দর একটা বাগান আমাদের চর ভুরুঙ্গামারী ইউনিয়ন তথা আমাদের ভুরুঙ্গামারী উপজেলায় রয়েছে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের ভালোই লাগবে এবং উপকারী হতে চলেছে ভিডিওটা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ওই যে ওখান থেকে কিন্তু একটা চারা এখানে নিয়ে এসে আবার রোপণ করেছেন। তো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। হ্যাঁ, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এবং আমার বড় ভাই খুবই অবাক হয়েছি। এই যে দেখা যাচ্ছে এখানে আরও কিছু পুলি মানে পাশাপাশি কিন্তু এই খেজুর গাছের পাশে কি সুন্দর চারার মতো হয়েছে। এখান থেকেই হারভেস্ট করে কিন্তু নতুন করে আবার খেজুর গাছ রোপণ করা হচ্ছে। আহ, যেটাকে আপনারা এটা বাঁশের সাথেও তুলনা করলে কিন্তু এটা ভুল হবে না। ঠিক আছে? তো মাশাল্লাহ, খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা বাগান চোখ জুড়িয়ে যাচ্ছে ভিউয়ার্স। তা আপনাদেরও মনে হয় বেশ ভালো লাগছে। সেরকম কোনো পূর্ব প্ল্যান ছিল না। তা জানি না ভিডিওটা কেমন হচ্ছে। আহ, এবং যেহেতু পড়ন্ত বিকেলবেলা, তো একটু কষ্ট করে দেখেন, ভালোই লাগবে। এই যে কি সুন্দর খেজুর গাছ হ্যাঁ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর অপরূপ কি সৃষ্টি। এটা এক টুকরো সৌদি আরবের ছোঁয়া বললেও ভুল হবে না। কারণ সৌদি আরবে কিন্তু মাশাল্লাহ খেজুরে কিন্তু বিখ্যাত। হ্যাঁ, নানা রকমের খেজুর কিন্তু আমরা সৌদি আরবে পেয়ে থাকি। হ্যাঁ, তো মরুর দেশের ফল, সোহান আল্লাহ, যিনি করেছেন অবশ্যই শখের বশে হোক, যাই হোক। তো এই এই ভিডিওটা যখন অনেকে দেখতে পাবেন খুবই ভালো লাগবে। এই যে আমার বড় ভাই উনিও আছেন, দেখতেছেন। মানে কিছু বলার নেই আর কি, এত ভালো লাগছে। হ্যাঁ, খুবই মানে চোখ জোড়ানোর মতো একটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, দু চোখ জুড়িয়ে। মানে এটা আসলে বাস্তবে মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা কতটা ভালো লাগছে। কত সুন্দর হয়েছে বাগানটা। আর যেহেতু আমাদের এই দেশে মানে আবহাওয়া এবং মাটির অনেক কিছু ব্যাপার আছে, তো যত্ন তো অবশ্যই করতে হবে। যত্ন না করলে তো রত্ন মেলে না। একটা কথাই আছে যে যত্ন করলে রত্ন মেলে। যে কোনো গাছই বলেন পরিচর্যার দরকার আছে। নারিকেল এবং হচ্ছে খেজুর গাছের পরিচর্যাটা কিন্তু একটু ব্যতিক্রমী। হ্যাঁ, তো দেখি যে মুরব্বী চাচা কাজটা করলেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি চাচা, ইনশাআল্লাহ চাচা কি বলেন, চাচার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। তো যেহেতু চাচা এই কাজটা পরিচর্যা করছেন, একটু কথা হলো চাচার সাথে। তো একটু ঘুরে ঘুরে দেখলাম। তে চাচা মূলত এই পেশায় কীভাবে নিয়োজিত রয়েছেন এবং কিভাবে কি এই বিষয়টাই কিন্তু একটু চাচার মুখ থেকে জানার চেষ্টা করব। এবং চেষ্টা করছি পাশাপাশি এই বাগানটার মালিককে এই বিষয়টা জানলাম যে এটা একজন প্রবাসী,
প্রবাসী ভাই এই বাগানটা মূলত করেছেন। আহ, তো পাশাপাশি আরও কিছু ফলের বাগান করেছেন। চাচা খুবই ভালো মানুষ এবং খুবই আন্তরিক। হ্যাঁ, ওনার সাথে কথা বললাম। তো মাশাল্লাহ চাচা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করলেন এবং চাচাকে বললাম ভিডিও করার কথা। উনি কোনো একবার কিছু সংকোচ না করে আমাদের পারমিশন দিলেন এবং আমাদের সাথে কথা বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হাস্যোজ্জ্বল চাচা, মানে মানে কতটা আন্তরিক হলে এটা করা যায়। তো যাই হোক, চাচার সাথে কথা বললাম এবং চাচা আমাদেরকে অনেক ইনফরমেশন দিলেন এবং দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে কত সুন্দর চোখ জোড়ানোর মতো দৃশ্য। হ্যাঁ, মানে এটা আসলে মানে অকল্পনীয়। আসলে আমাদের এলাকাতে, উপজেলাতে এত সুন্দর একটা বাগান হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, চাচার সাথে কথা বললাম, খুবই আন্তরিক। অলমোস্ট প্রায় চাচা 40 বছর ঊর্ধ্ব হবে যে উনি এই কাজের সাথে নিয়োজিত। উনি নারিকেল এবং খেজুর পরিচর্যা করে থাকেন। চাচার সাথে যোগাযোগ করতে চাইলে চাচা ফোন নাম্বারটা দিলেন, সে ফোন নাম্বারটা বলছি 017637329552। আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে 017637329552। কোনো সময় নামাজ বাদ। তো যাই হোক, চাচা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই চাচাকে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। আমাদের ব্যাঘাত হ্যাঁ, ঘটবে ইনশাআল্লাহ। ওটা কেউ আমরা চাই না। অবশ্যই এবং ভালো লাগলো কথা বলে। ইনশাআল্লাহ যদি কেউ কল দেয় আপনি অবশ্যই কথা বলবেন। চেষ্টা করবো আল্লাহ পাক যদি গেলে ওই পর্যন্ত হায়াত আছে এই বাদার গালা নারিকেল গাছ, নারিকেল গাছ পরিষ্কার এবং নারিকেল গাছ প্লাস হচ্ছে যে খেজুর গাছ পরিষ্কার পরিষ্কার করতেছেন যত্ন সহকারে। ইনশাআল্লাহ দেখি খুব ভালো লাগলো। এই পাশে আরো ফলের বাগানও আছে হ্যাঁ বললেন চাচা। না, এই ইয়া মালিকের আপনার ইয়ে ফল আপনার কমলা কমলা আছে, তারপরে আপনার ই ফল আছে আপনার ওই যে এই, মানে অন্য আরো আরো কিছু বেশ কিছু ফল আছে। মালটা মালটা ফল আছে। দেখ আমিও কিছু করছি মালটা ফল কিছু। দেখ ভালো লাগলো চাচার সাথে কথা বলে। ঠিক আছে চাচা, মালটা ফল আছে, তারপরে অন্য অন্য আরো ফল ফলেন আছে। আমাদের জন্য দোয়া করবেন। ইয়ামানিল্লাহ। আল্লাহ যেন আমাদের হায়াত ভালো রাখে। আল্লাহ পাক আমাদের আপনার হায়াত জন্য তৈরি দোয়া করেন। থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।